ইরানে চলমান হামলা নিয়ে ইসরায়েলিরা কি ভাবছেন এ বিষয়ে জানিয়েছেন ইসরায়েলি রাজনৈতিক বিশ্লেষক ওরি গোল্ডবার্গ। তিনি জানান, ইসরায়েলিরা ইরানে হামলার পক্ষে, তবে তারা নেতানিয়াহুর ওপর বিশ্বাস রাখতে পারছে না। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বিষয়টি জানানো হয়েছে। ওরি গোল্ডবার্গ আল জাজিরাকে জানান, অনেকদিন ধরেই ইসরায়েলিরা ইরানকে তাদের প্রধান শত্রু বলে মনে করে। এর প্রধান কারণ, ইরান দীর্ঘদিন ধরে স্বাধীনতাকামী গোষ্ঠী এবং বিদ্রোহী গোষ্ঠীকে অর্থ ও সামরিক সহায়তা দিয়ে আসছে। তাই ইরানের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধকে সাধারণভাবে ইসরায়েলি জনগণ অনেকটা সমর্থন করে। তিনি বলেন, অন্যদিকে নেতানিয়াহুর সরকারের ওপর মানুষের খুব একটা বিশ্বাস নেই। ব্যক্তিগত রাজনৈতিকভাবে তিনি অনেক সমস্যায় আছেন। গোল্ডবার্গ বলেন, এই যুদ্ধের শেষ কোথায় বা কিভাবে সেটা নিয়ে কোনো পরিষ্কার ধারণা নেই কারো এখনো। তিনি আরও বলেন, যদিও সাধারণ মানুষের নেতানিয়াহুর উপর আস্থা নেই, তবে তারা বিশ্বাস করে ইসরায়েলি সেনাবাহিনী সঠিকভাবে এই অভিযান চালাতে পারবে। এদিকে মার্কিন কর্মকর্তারা বলছেন, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু চাইছিলেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করতে, কিন্তু মার্কিন প্রেসিডেন্ট তা অনুমোদন দিতে অস্বীকৃতি জানান।